কোরআন খতম করে মৃত ব্যক্তির নামে বক্সানো কেমন কাজ? এদিকে মৃত ব্যক্তির কোনো সওয়াব পান? মৃত ব্যক্তির তরফ থেকে আপনি কোরআনে কারিম তেলাওয়াত করলেন, করে বললেন, আল্লাহ এর সওয়াবটা মৃত ব্যক্তিকে আমি দান করলাম। এটি জায়েজ আছে কিনা? এ নিয়ে ইমামগণ এর অনেকেই বলেছেন জায়েজ আছে। বিভিন্ন রেওয়ায়াত, বিভিন্ন বর্ণনা এর সপক্ষে তারা পেশ করে থাকেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি কোরআনে কারিম তেলাওয়াত করে সেটি বক্সায় দিলেন। অর্থাৎ বক্সায় দেওয়া বলতে এখানে আলাদা কোনো প্রক্রিয়া নয়, বরং নিয়ত থাকলো জাস্ট এটুকু যে আমি এই তেলাওয়াতটা করছি আমার অমুক মৃত ব্যক্তির তরফ থেকে, অর্থাৎ আমি তেলাওয়াত করছি আমি, কিন্তু এর সওয়াব যেটা পাবো আল্লাহ আমি এটা তাকে দিতে চাই, আপনি তার অ্যাকাউন্টে তার আমলনামায় দিয়ে দেন। তো এভাবে দেওয়াটাকে অনেক ইমামগণ জায়েজ বলেছেন। অর্থাৎ মৃত ব্যক্তির তরফ থেকে দান যেরকম আমরা করতে পারি, সাদাকা যেরকম করতে পারি, উমরা বা হজ যেরকম করতে পারি, ঠিক একইভাবে কোরআনে কারিমের তেলাওয়াতের সওয়াবও তাদের উদ্দেশ্যে পাঠানো যাবে, তাদের উদ্দেশ্যে তেলাওয়াত করা যায়। এরকম বর্ণনা কিন্তু রয়েছে। এর বাইরে অনেক ইমামগণ অবশ্য ভিন্ন মত বলেছেন যে কোরআনে কারিমের তেলাওয়াত এটা যার যার, এটা যিনি তেলাওয়াত করবেন তিনি সওয়াব পাবেন, মৃত ব্যক্তিকে এটার সওয়াব দেওয়া যাবে না বা মৃত ব্যক্তির তরফ থেকে তেলাওয়াত করা যাবে না। এরকম অনেক ইমামগণ বলেছেন। কিন্তু এ ব্যাপারে কারোর কোনো সন্দেহ নেই বা কারোর কোনো ভিন্নমত নেই যে কোরআনে কারিম তেলাওয়াত করিয়ে টাকা দিয়ে, পয়সা দিয়ে, লোক ভাড়া করে তারপর মৃত ব্যক্তির জন্য সওয়াব রেছানি করা এটা জায়েজ নাই। এটা না জায়েজ হওয়ার পরে কারো কোনো সন্দেহ নেই। কারণ হলো কোরআনে কারিম একটি পরিষ্কার ইবাদত। অতএব এরকম একটি ইবাদতে অর্থের বিনিময়ে দেওয়া নেওয়া জায়েজ নেই। অর্থাৎ যিনি তেলাওয়াত করছেন টাকা নিয়ে তার জন্য এটা করা জায়েজ নেই, আবার যারা তেলাওয়াত করাচ্ছেন টাকা দিয়ে তাদের জন্য সেটা জায়েজ নেই। অতএব এই জায়গাটাতে এসে আমাদের ওলামায়ে কেরামের যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত সেটিকে শ্রদ্ধা জানাতে হবে এবং সেটি মেনে চলতে হবে। আমাদের সমাজে অনেকেই মা-বাবা, মৃত মা-বাবা বা আত্মীয়স্বজনের তরফ থেকে হাফেজ সাহেবদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে, বিভিন্ন রকমের মানুষজনকে ভাড়া করে তাদের দিয়ে কোরআন খতম করেন এবং টাকা দিয়ে তাদের দিয়ে খতম করায় মৃত ব্যক্তির তরফ থেকে সেটিকে বকশিশ করার বা পাঠানোর বা তাদেরকে সওয়াব দেওয়ার চেষ্টা করেন, যেটি ভুল কাজ।